That's the moral of the story, babe. ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পারছেন যে আমরা এখন আছি বন্যা কবলিত একটা এলাকায়। আর এটা অন্য কোথাও না, ফেনী না কুমিল্লা না, এটা হচ্ছে নোয়াখালী। ফেনীতে পানি আস্তে আস্তে কমা শুরু করছে, কিন্তু আমাদের নোয়াখালীতে কিন্তু পানি কমে নেই। আমাদের খুলনা থেকে একটা টিম গেছে, সেই টিমের মাধ্যমে আমরা আমাদের যতটুকু পারছি মানুষের সাহায্য করার ট্রাই করছি। আপনারা ক্যামেরার কোয়ালিটি সব কিছু দেখে আই থিঙ্ক বুঝতে পারছেন যে কী অবস্থা আমরা ছিলাম। এইখানে আমাদের কচুরি পানা কত কিছুর মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। আমার আর আমার এক ভাই তন্ময় ভাই আমাদের পা কেটে গেছে। আমরা ছিলাম 16জন থেকে আমরা 3টা টিম ভাগ হয়ে যায় নোয়াখালীতে, যে তিন জায়গায় যাই। সবার ওইখানেই প্রায় গলা সমান পানি ছিল। কিছু কিছু জায়গায় তো 6 ফুটের উপরের ভাইও চান্স পাইতেছে না, এতটা পানি ছিল। এখানে কম বেশি সবাই তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ চালাচ্ছিল, কেউ কিন্তু টাকা পয়সা দিয়ে আসে নাই, মানে টাকা পয়সার বিনিময়ে আসে নাই, উল্টা সবাই টাকা দিয়ে আসছে। এদিকে আমাদের পুরো টিমের লিডার বা আমরা যে টিমটা ভাগ করছি সেই টিমের লিডার আমাদের মিরাজ ভাই, তিনি কিন্তু খুব কষ্ট করতেছিল। তার কষ্ট বলার বাইরে ভাই আমরাও করছি, কিন্তু মিরাজ ভাই সব থেকে বেশি করছে আমার মনে হয়। তো সবাই সব কিছু বেশি করতেছিল। এদিকে আমাকে দেখতে পারতেছেন যে আমি ভাই পুরো একদম ডুবে যাওয়ার মতন অবস্থা ভাই, কারণ উঠে দাঁড়ানোর কোনো অবস্থা ছিল না। তারপরে চেষ্টা করতেছিলাম যে সব কিছু ঠিকভাবে করার। আমি সাঁতার কাটতেছিলাম, এতটা পানি ছিল। তো এইখানে একটা ছোট বাচ্চাকে দিলাম, সবাই হাসাহাসি করতেছিল, কারণ সে প্যান্ট ছাড়া ছিল। আর ভাইবেন না যে আমরা ত্রাণ দিতে যে বা সহযোগিতা করতে যে মানুষের ভিডিও করছি, জাস্ট ওর ভিডিওটা রাখলাম যে একটা ছোট মানুষ কীভাবে এই অবস্থা আছে, তার পরনে কোনো কাপড় ছিল না। এর মানে এই না যে সে গরিব, সে অসহায়, তার কাছে কোনো টাকা পয়সা নাই, তার ফ্যামিলি থেকে তাকে কোনো জামা কাপড় দেয় না। এই অবস্থায় ছিল যে সেখানে কোনো অবস্থা ছিল না জামা কাপড় পরার। জামা কাপড় পরে কী করবে ভাই, সেই তো জামা কাপড়গুলো ভিজবে। তো এই যে কারণে আমরা ভিডিওটা করছিলাম। এদিকে আমার অবস্থা দেখতেছেন যে কম বেশি আমরা সবাইকে সম্পূর্ণভাবে সাহায্য করার চেষ্টা করতেছিলাম, কোনো কমতি রাখি নাই আমরা। আমাদের টিমে যে আমাদের ফুল টিম, এখানে আমাদের স্থানীয় কিছু ভাই ছিল, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে সব কিছু আমাদের হ্যান্ড ওভার করতে মানুষের অবধি। আর আমরা সব কিছু দিয়েটি আমরা একটা নৌকা ভাড়া করছিলাম, যে নৌকা আমরা দেওয়াচ্ছিলাম। আর এদিকে দেখেন স্থানীয় লোক অবধি পড়ে যাচ্ছে, এতটা পানি তারা নিজেরাই রাস্তাঘাট চিনতে পারতেছে না। আমরা সবাই যাচ্ছি, আমরা সবাই টিম সোনার বাংলা, আমার টিমের 6 জন আমরা যাচ্ছি। এখানে অর্ণব আছে, মিরাজ ভাই আছে, আমি আছি, পিছনে আছে তন্ময় এবং মুস্তাকিম আছে, ওরা যাচ্ছে। আমরা এই যে এখানে দক্ষিণাঞ্চলে, সেনবাগ দক্ষিণাঞ্চলে এখানে পানির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই খারাপ অবস্থা। আমরা যাচ্ছি। নোয়াখালীর মানুষ এত খারাপ পরিস্থিতির সম্মুখীন কখনো হয় নাই। আমরা যাচ্ছি এবং তারা খুব আন্তরিক, তারা এতটা আন্তরিক, আমাদের নৌকার ব্যবস্থাও তারা করে দিয়েছে। তো এখানে বলে রাখা ভালো, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি নোয়াখালীর মানুষ খুব খারাপ, নোয়াখালীর মানুষ কিন্তু ভাই নোয়াখালী যা মনে হয়েছে নোয়াখালীর মেয়ে বিয়ে করে আনি, কারণ ওনারা এতটা আন্তরিক। আমরা ওনাদেরকে সাহায্য দিতে গেছি, কিন্তু ওনারা উল্টা আমাদের আপ্যায়ন করছে। যে এলাকায় পানি ছিল না, আমরা সেই এলাকায় গেছি, সেই এলাকার মানুষ উল্টা আমাদেরকে খাবার সরবরাহ করছে, আমাদেরকে সহায়তা করছে। এই নৌকা দেখতেছেন, নৌকা অবধি তারা তাদের অর্থায়ন আমাদেরকে দিয়েছে। আমরা অনেক কষ্ট হয়ে যেত, ট্রাস্ট মি, অনেক কষ্ট হয়ে যেত। ওনারা আমাদের এতটা সাহায্য করছে যে সাহায্য বলার বাইরে। আমার কিছু সময় যেন মনে হচ্ছিল যে আমরা ওনাদের এইখানে গেছি সাহায্য দিতে, নাকি ওনারা আমাদের সাহায্য করতেছে। ওনারা এতটা আন্তরিক, এটা বলার বাইরে ভাই। ওনারা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কিন্তু আমাদের যতটুকু আমরা নিয়ে আসছিলাম সহযোগিতা, ওগুলো কিন্তু আমরা খুব সহজে দিতে পারছি, শুধুমাত্র ওনাদের স্থানীয় লোকদের জন্য। আর একটা কথা সব থেকে খারাপ লাগছিল, আমার সব থেকে মনে হচ্ছিল যে আমি দুনিয়ার সব থেকে অসুখী মানুষ, কষ্টদায়ক মানুষ, যখন একটা নারী, একটা মেয়ে, একটা মা বা একটা দাদি, যাই বলে একটা বোনই বললাম, একজন ছিল অনেক বয়স্ক, আমার মাঝ থেকে হয়তো অনেক বয়স, তিনি আমার কাছে হাত জোড়ো করে বলছিল, বাবা পারলে কিছু খাবার দিয়ে যাও, 3টা দিন খাইনি। আর এটা কোনো কাহিনী না, এটা সত্য কথা।
মানে ওই টাইমটা আমার কাছে যে কি খারাপটা লাগতেছিল আমি বলে বোঝাতে পারবো না। আমাদের টিমের কাছে তখন খাবার একটু অল্প পরে গিয়েছিল, আমরা ওনাকে দিতে পারি নাই, যতটুকু পারছি দিছিলাম। আমরা পরবর্তীতে আমরা আবার আমাদের ওই নোয়াখালীর যে মেইন সদর ওখানে এসে আমরা আবার খাবার টাবার নিয়ে ওনাকে দেই। কিন্তু ওই টাইমটা আমার কাছে এতটা খারাপ লাগতেছিল বলার বাইরে। ওনার কাছ থেকে আমি যে স্টোরিটা শুনছি, উনি কিন্তু মোটেও অসহায় নয়, গরিব নয়, উনি পরিস্থিতির শিকার। ওনার 2 তলা নাকি 3 তলা বাড়ি আছে, এবং যতক্ষণ না বন্যার পানি উঠতেছিল উনি নিজের বাড়িতে অনেকজনকে সাহায্য দিচ্ছে, তারও নাকি এই অবস্থা। শুনে আমার প্রচুর খারাপ লাগতেছিল, এটা বলার বাইরে, কিন্তু কিছু করার ছিল। এই ভিডিওতে দেখতে পারবেন যে আমাদের মিরাজ ভাই এবং তাসিন ভাই কতটা কষ্ট করে। তারা কচুরিপানার মধ্য দিয়ে নৌকাটা নিয়ে যাচ্ছিল, কারণ ওই রাস্তাটা দিয়ে তারা নিয়ে যেতে পারতেছিল না। তো পাশের খালে কচুরিপানার মধ্যে দিয়ে তাদের যে কী পরিমাণে গা চুলকা দিচ্ছিল বলার বাইরে। কিন্তু তারা কিন্তু তাদের কাজ থামায় রাখে নাই, তারা কিন্তু তাদের সেই সেবামূলক কাজ সেটা কিন্তু করতেছিল। আর ভাইবেন না যে আমরা শুধু ভিডিও করছি, ভাই 500টা পরিবার, 500+ পরিবারের জন্য যে সহযোগিতা নিয়ে গেছি, এটা তো আর নিজেদের সম্পূর্ণ টাকা না, আপনারা ডোনেশন করছিলেন বলে। তো আপনাদের তো দেখানো উচিত যে আপনাদের ডোনেশনটা আমরা কি করছি, ঠিকভাবে কাজে লাগাইছি কিনা। সেই জন্যই ভিডিওটা করা, এবং কোনো ভিডিও কাট করা না, যেটুকু ভিডিও ফোনে ক্যাপচার করা সব একসাথে করছি, কোনো ক্রপ না, কোনো ট্রিমও না, কোনো কিছুই না, ডিরেক্ট ভিডিওটা আমরা করছি। দেখতে পাচ্ছেন তাসিন ভাই, মিরাজ ভাই পুরা কচুরিপানা, পিছনের দিকে তাকায় দেখেন, এখানে একটু পানি দেখা যাচ্ছে, পিছনে পুরো কচুরিপানার মধ্যে দিয়ে কিন্তু তারা নৌকাটা ঠেলে নিয়ে আসছিল। যেটা কি বলবো, একটা এতটা ভালো কাজ করছে, কেউ কোনো দাম না দিলেও সৃষ্টিকর্তা তো তাদের এই মূল্যটা অবশ্যই দিবে। এই যে যারা বন্যায় কাজ করতেছে তারা কিন্তু কোনো ট্যুর বা পিকনিকের জন্য যায় না। যারা ট্যুর বা পিকনিকের জন্য গেছে, প্লিজ তাদের দেশ থেকে বিতাড়িত করেন। আর যারা আসলে ভালো কাজে গেছে তাদের জন্য কিছু না, অন্তত দোয়া করেন। ক্যামেরা কিন্তু প্রচুর জুম করা, তাও দেখেন যে ওই যে কত দূরে তারা কিন্তু আমাদের নৌকা টেনে আনতেছে। তো ভাই আমরা আবারও যাব, যদি নোয়াখালী ফেনীর এদিকে অবস্থা খারাপ থাকে আমরা আবারও যাব। আপনারা ডোনেশন দিতে চাইলে কমেন্ট বক্সে বিকাশ, নগদ, উপায় নাম্বার দেওয়া আছে, আপনারা ডোনেশন করেন এবং আমরা প্রত্যেকটা হিসাব আমরা দিয়ে দিই। অন্তত কেউ না দেখে আমি দিই, আমার কাছে যদি 1 টাকা আসে আমি সেই 1 টাকার হিসাবও কিন্তু দিয়েছিলাম। এই নোয়াখালী যাওয়ার আগে আপনারা আমাকে যতটুকু ডোনেশন দিয়েছিলেন সম্পূর্ণ খরচের হিসাব কিন্তু আমি একটার পর একটা আপনাদেরকে দিচ্ছিলাম, কোনো হিসাব কিন্তু আমি মিস করি নাই। তো আপনারা যারা যারা ডোনেশন দিতে চান বলবেন। আর এখানে দেখতে পারেন যে পানির ভাই অভাব নাই। ওই যে মুগ্ধ ভাই বলছিলেন না পানি লাগবে কিনা, পানি এখন মনে হচ্ছে পানি লাগবে কিনা পানি বলার দরকার নেই, নোয়াখালী ফেনী থেকে পানি এমনি চলে আসতেছে। And it's better for me, that's the moral of the story, babe.